হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে বন্ধুরা আপনাদেরকে বলবো একটা বিষয়, যেটা হলো দেখুন, এখনকার প্রতি ঘরে ঘরে অশান্তি, নানা রকমের দুঃখ কষ্ট সমস্যা এগুলো লেগেই থাকে। তো এই যে ঘরে যে অশান্তি, তো এখান থেকে আমি আজকে আপনাদের 10টা এমন কাজ বলবো, যেগুলো যদি আপনারা ঠিকমতো পালন করেন তাহলে বাড়ির মধ্যে কি হবে, যে সুখ শান্তি এটাও ফিরে আসবে, আর মা লক্ষ্মীর কৃপাও বজায় থাকবে, আর মানুষের যে মনের মধ্যে যে সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলোও কিন্তু ধীরে ধীরে দূর হবে। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এগুলো এবং ঠিক করে শ্রবণ করুন, তাহলে বুঝতে পারবেন যে কোন 10টা কাজ যদি আপনারা নিয়মিত পালন করেন তাহলে কিন্তু আপনার বাড়ির পরিবেশটা অনেক ভালো হবে এবং আপনাদের মনের মধ্যেও শান্তি ফিরে আসবে। তো দেখুন বন্ধুরা, কি হয়, আমাদের যে বাড়ি কিন্তু শুধুমাত্র ইট কাঠ পাথরের নয়। আমাদের বাড়িটাকে কী করতে হবে, ভগবানের মন্দিরে পরিণত করতে হবে। যেখানে ভগবানের নাম, সেবা, ভক্তি, ভালোবাসা থাকে, সেখানে কিন্তু সুখ শান্তি নিজে থেকে এসে বাস করে, তাই না? তো সে 10টা কাজ আপনারা এখন শুনুন, সেগুলো কি কি। তো 1 নাম্বার হলো প্রতিদিন ভগবানের নাম জপ করা। দেখুন, দিনের শুরু এবং শেষে অন্তত যদি 10 থেকে 15 মিনিট আপনারা ভগবানের নাম জপ করেন তাহলে কিন্তু কি হয়, নিজের মনটা যেমন অনেক শান্ত হয়, তেমনি পরিবারের মধ্যে একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়। আপনারা যদি দেখুন, অনেকে তো অনেক জপ করে, যদি আপনাদের সময় বেশি নাও থাকে, আপনারা 10-15 মিনিটও যদি করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়া বন্ধুরা, আপনাদের যা ভালো লাগে, যে ভগবানকে আপনাদের পছন্দ, যে ঠাকুর আপনাদের নাম করতে ভালো লাগে, আপনারা ভগবানের সামনে বসে সেই ঠাকুরের নাম করতে পারেন। তো মেন কথা হলো ভগবানের নাম করা। দেখুন, ভগবানকে যদি আপনারা স্মরণ করেন, চিন্তন করেন, তাহলেই কিন্তু আপনাদের মন কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে উঠবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, আপনাদের যেটা 10টা কাজ বলেছিলাম আপনারা, তো দ্বিতীয় হলো প্রতিদিন প্রদীপ জ্বালানো। তো আপনারা কী করবেন, সকালবেলা এবং সন্ধ্যাবেলায় ভগবানের সামনে প্রদীপ জ্বালাবেন। যেটা তুলসী মহারানীর কাছেও জ্বালাতে পারেন। তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ, তেলের প্রদীপ, এগুলো জ্বালালে কী হয়, আমাদের ঘরের যেমন দেখুন বলা হয় না, যে প্রদীপ জ্বালালে দেখবেন যে ঘরের যে দীপ যখন জ্বলে তখন কি হয়, অন্ধকারটা যেমন দূর হয়, বলা হয় ঘরের অন্ধকার দূর হয়, সেরকম কিন্তু আমাদের মনের যে অন্ধকার সেটাও কিন্তু দূর হয়, তাই না? প্রদীপের আলোয় অন্ধকার কিন্তু ধীরে ধীরে কমে যায়। আর এই মনের অন্ধকার দূর হতে হতে কী হয়, আমাদের মনের মধ্যে যে অশান্তি সেগুলোও কিন্তু দূর হতে থাকে। এটা হলো দ্বিতীয় কাজ। তো আপনারা এই কাজগুলো সুন্দর করে যদি পালন করেন তাহলে দেখবেন আপনাদের ধীরে ধীরে যে ঘরের মধ্যে অশান্তি, মনের মধ্যে কষ্ট, সমস্যা, দুঃখ, এইগুলো কিন্তু, বা আর্থিক যে কষ্ট, এগুলোও কিন্তু ধীরে ধীরে কমবে। এরপর তৃতীয় কাজ কোনটা? তৃতীয় কাজ হলো বন্ধুরা, প্রতিদিন আপনারা অন্তত 5 মিনিট সময় বের করে একসঙ্গে বসে, মানে পরিবারের যতজন 4জন 5জন, যে সমস্ত সদস্যরা রয়েছেন সবাই মিলে একসাথে বসে কি করবেন, নাম করবেন। অর্থাৎ একটা ছোট কীর্তন গাইবেন বা ভগবানের নাম একসাথে করবেন। এতে কী হয়, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসা এবং ঐক্য বৃদ্ধি পায়, তাই না? দেখবেন সবাই এদিক ওদিক কাজে যায়, বিভিন্ন ধরনের, সকাল থেকে মানুষের বিভিন্ন ধরনের কাজ থাকে। তো একটা সময় আপনারা সকলে একসাথে মানে বসে যদি কী করেন, ভগবানের নাম করেন সবাই মিলে একসাথে, তাহলে কী হয়, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়, তাই না? এটা হলো তৃতীয় কাজ। চতুর্থ নাম্বার কাজ কোনটা? 4 নাম্বার হলো রাগ ও কটু কথা পরিহার করতে হবে। অর্থাৎ দেখবেন আপনারা অনেক সময় কী হয়, বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন ঝগড়া, অপমান, কটু কথা, খারাপ কথা, এগুলো অনেক সময় হয়ে যায়, তাই না? এতে কী হয়, এক্ষেত্রে কিন্তু গৃহের মধ্যে কী হয়, সুখ শান্তি এগুলো বজায় থাকে না, তাই না? একটা পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়। তো মধুর ভাষায় কথা বলতে হবে, কাউকে ছোট করা যাবে না পরিবারের মধ্যে, তাহলে দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা কিন্তু সদ্ভাব বজায় থাকবে, তাই না? এটা হলো চতুর্থ নাম্বার। 5ম নাম্বার কাজ কোনটা না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যেমন দেখুন, ঠাকুর ঘর, বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়। ঘরের মধ্যে যদি দেখবেন ধুলো নোংরা এগুলো থাকে, তাহলে কিন্তু কী হয়, সেখানে একটা নেগেটিভ শক্তি, অর্থাৎ নেতিবাচক শক্তির প্রভাব হয়। আর নেতিবাচক শক্তি যদি ঘরের মধ্যে হয় তাহলে দেখবেন অশান্তি, কলহ, এই যে দারিদ্রতা, যেমন অর্থকষ্ট বা এইসব সমস্যাগুলো তৈরি হয়। শাস্ত্রে রয়েছে, যেখানে পরিচ্ছন্ন পরিষ্কার স্থান সেখানেই কিন্তু ঈশ্বরের বাস, তাই না? ঈশ্বরের কৃপা সহজে লাভ হয়। আর যদি আপনি ঘরের সামনে অপরিষ্কার রাখেন, নোংরা ধুলো এগুলো রাখেন, চারিদিকে অগোছালো এগুলো যদি থাকে, তাহলে দেখবেন আপনার নিজের যেমন ভালো লাগে না, সেরকম ভগবানও কিন্তু সেখানে আসে না, তাই না? যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানেই কিন্তু মা লক্ষ্মীর বাস, সেখানেই কিন্তু ভগবান আসেন, তাই না? তো এরকম করে ঘর বাড়ি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটা হলো 5ম কাজ। আর 6 নাম্বার কাজ কোনটা? তুলসী সেবা করা। তো তুলসী মহারানীর সেবা যদি আপনারা করেন তাহলে কিন্তু কী হয়, লক্ষ্মীনারায়ণের কৃপা বজায় থাকে, তাই না? তুলসী দেবীর কৃপায় প্রতিদিন তুলসী দেবীকে জল দান করা, প্রণাম করা,
তুলসী পরিক্রমা করা, এগুলো যদি করেন তাহলে এই তুলসী সেবার মাধ্যমে বন্ধুরা কী হয়, সংসারের মধ্যে একটা শুভ শক্তির প্রবেশ ঘটে, তাই না? এটা বৈষ্ণব শাস্ত্রে বর্ণিত রয়েছে। আপনারা যদি সুন্দর করে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তুলসী মহারানীকে জল দান করেন, আপনাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম দেখবেন তুলসী মহারানীর সেবার, তো সেখানে তুলসীর প্রণাম মন্ত্র, পরিক্রমা মন্ত্র সব আমি বলে দিয়েছি, জলদানের মন্ত্র সব রয়েছে। আপনারা যদি নামহট্ট পরিচয় বই নেন সেখানে কিন্তু সব মন্ত্রগুলো পাবেন। আপনারা ধীরে ধীরে যখন মুখস্থ হয়ে যাবে ভালো, না হলে বই দেখে দেখেও আপনারা পড়তে পারেন। এছাড়া হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও জলদান করতে পারেন যারা পারবেন না। তো এরকম করে তুলসী মহারানীর সেবা যদি করেন বন্ধুরা, তাহলে তুলসী মহারানীর কৃপায় কিন্তু গৃহের মধ্যে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে এবং সংসারের মধ্যে সুখ শান্তিও বজায় থাকবে। তো এটা হলো 6 নাম্বার কাজ। 7 নাম্বার কাজ কোনটা? 7 নাম্বার কাজ হলো ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ। দেখুন বলা হয় এই জগৎ সংসারে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা কিছু নিয়ে আসিনি, তাই না? আবার যখন যাবে মানুষ এই পৃথিবী ছেড়ে তখনও কিন্তু কিছু নিয়ে যাবে না। যা কিছু আমরা পাই কিন্তু এইখানে এসে এই জগৎ সংসারে, তার জন্য বলা হয় সব কিছুর উপর কার অধিকার রয়েছে? ভগবানের। তো সেজন্য আমরা যখন কোনো কিছু নিয়ে আসি বাজার থেকে, তো সব আগে কী করতে হয়? ভগবানকে নিবেদন করতে হয়, তাই না? যে কোনো আপনি যে রন্ধন করবেন বা ফল ফুল যে কোনো দেখবেন মিষ্টান্ন, আপনি যে বিভিন্ন ধরনের রান্না সব কিছু যদি ভগবানকে নিবেদন করা হয় তাহলেই কিন্তু তারপরে যদি আপনি প্রসাদ গ্রহণ করেন তাহলে কি হয়? সেটা ভালো। আর প্রসাদ গ্রহণ করলে ধীরে ধীরে মন যেমন পবিত্র হবে এবং সংসারের মধ্যে একটা ভক্তির পরিবেশ গড়ে উঠবে। দেখবেন যারা প্রসাদ ভোজে একটা কত আনন্দ, তাই না? তো ভগবানকে না দিয়ে খেলে কী হয়? আমাদের চুরি করা হয়, কেননা ভগবানের সব জিনিস সব বস্তু সবার উপর ভগবানের অধিকার রয়েছে। তাই ভগবানকে নিবেদন করে গ্রহণ করলে কি হয়? আমাদের মন ধীরে ধীরে পবিত্র হয় এবং বাড়ির পরিবেশটাও দেখবেন অনেক সুন্দর হয়। মনের মধ্যে দেখবেন এই যে কাম ক্রোধ লোভ এগুলোও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায় ভগবানকে যদি ভোগ লাগিয়ে প্রসাদ পান। তো এটা হলো 7 নাম্বার কাজ। 8 নাম্বার কাজ কোনটা? না বাবা মা ও গুরুজনদের সম্মান করা। দেখবেন যে পরিবারে বড়দের সম্মান করা হয় সেই পরিবারে কিন্তু একটা আশীর্বাদ কল্যাণ বৃদ্ধি হয়, বড়দের একটা আশীর্বাদ থাকে, তাই না? তো বৃদ্ধ বাবা মায়ের সেবা করা এক মহান কিন্তু ধর্ম। অনেকে দেখবেন বাবা মাকে অসম্মান করে, দেখবেন আবার অনেকে তারা ভাবে যে নিজেদের অনেকের সময় ভাবে বাবা মাকে সেরকম মানে যত্ন নেয় না। তো সেখানে কিন্তু তাদের মধ্যেও একটা সমস্যা দেখবেন, ঝামেলা অশান্তি কলহ এগুলো থাকে। তো বাবা মায়ের সেবা করা বলা হয় যে ভগবান কিন্তু প্রসন্ন হন যদি কেউ পিতামাতার সেবা করে, তাই না? পিতায় স্বর্গ পিতায় ধর্ম বলা হয়, তো পিতামাতার সেবা করলে কিন্তু ভগবান অনেক বেশি প্রসন্ন হন। তো তখন ভগবানের কৃপা আপনার উপর বজায় থাকবে। এটা হলো 8 নাম্বার কাজ। 9 নাম্বার কাজ কি? না দান ও সেবা করা। দেখুন নিজের যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আপনি যদি দরিদ্র, গোমাতা, সাধু বা যাদের অভাব রয়েছে সেই সব মানুষের সেবা করেন তাহলে কিন্তু অনেক ভালো। নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়ে কী করে? আনন্দ ও শান্তি এনে দেয়। তো এরকম আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারেন যেটুকু পারবেন। আর 10 নাম্বার হলো কি? না ঈর্ষা ও লোভ ত্যাগ করা। দেখুন অন্যের সুখ দেখে দুঃখ পাবে না। অনেকে অন্যের সুখ দেখে বলে হয় বা ওর তো এত আনন্দ এত সুখ, এগুলো দেখে অনেকে ঈর্ষা করে, তাই না? অনেকে রাগ হয়, এগুলো কিন্তু এগুলো ঠিক নয়। ভগবান প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করে রেখেছেন, এর জন্য নিজের কর্ম এবং ভক্তির উপর বিশ্বাস রাখুন। আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন। এই জন্য বন্ধুরা অন্যের উন্নতি দেখে কিন্তু কখনোই রাগ ঈর্ষা এগুলো করা চলবে না, তাই না? এই লোভ ত্যাগ করতে হবে, তাহলেই কিন্তু ভালো। তো দেখুন বন্ধুরা সুখ শান্তি বাইরে কিন্তু কোথাও নেই, এটা শুরু হয় কোথায়? আমাদের নিজের মন আচরণ এবং ভক্তি থেকে। তো আজ থেকে বন্ধুরা আপনারা এই 10টি অভ্যাস শুরু করুন, দেখবেন ধীরে ধীরে কিন্তু নিজের যে পরিবার তার পরিবেশটা বদলাতে শুরু করবে এবং ভগবানের কৃপায় ঘরে কিন্তু শান্তি ভালোবাসা আনন্দ এগুলো ফিরে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হরি বল, রাধে রাধে। আর যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা বৃন্দাবনে আসছেন দর্শনের জন্য যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।